আউরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। কথা কোন ঠিক কিনা? নামাজ হলো মেরাজ শরীফ, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নাই যে গরিব, নামাজিরা নাই যে গরিব, ফুলসিরাত হবে তাদের বিজলির আকারে, ফুলসিরাত হবে তাদের বিজলির আকারে। ওরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। কথা কান ঠিক কিনা? নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। জান্নাতেরই চাবি নামাজ বলছে রাসূলে, জান্নাতেরই চাবি রাসূল বলছে হাদিসে। ওরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। এই জন্য মুসলমান আমার বাবা, আল্লাহ পাক সূরাত তাহার 14 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার বান্দারা নামাজ পড়বা আমার স্মরণে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, বান্দা যখন নাকি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। সুফিয়ান ইবনে উয়াইনা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর ওয়ামান দাআ লিল ওয়ালিদাইনি ফি আদবারিস সালাওয়াতিল খামস ফাকাদ শাকারা লিল ওয়ালিদাইন। সুফিয়ান ইবনে উয়াইনা বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর দুহাত তুলে যখন নাকি আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আপনি আমার আব্বা আম্মার প্রতি রহম করুন, দয়া করুন, যেভাবে তারা ছোটবেলা আমার প্রতি দয়া করেছে। এই জন্য মুসলমান আমার বাবা ভালো করে বুঝবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন হয়। 5 ওয়াক্ত নামাজের পর আব্বা আম্মার জন্য যখন নাকি দুহাত তুলে দোয়া করবেন, যে সন্তান আব্বা আম্মার জন্য দুহাত তুলে দোয়া করবে, ওই সন্তান আব্বা আম্মাকে কখনো জাটকি মেরে কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ কহে, দুনিয়ার মানুষ, তোমার জীবদ্দশা তোমার আব্বা আম্মা উভয়ের এক বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল। তোমরা তোমাদের পিতামাতা উভয়ের এক বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর, বৃদ্ধ হওয়ার পর তাদেরকে উফ বলবা না, এমন কোন আচরণ করবা না যে আচরণ শোনার পর তারা বলবে, উহ আহ, আমার সন্তান আমার সাথে একই আচরণ করলো। কিংবা তোমার আব্বা আম্মার বৃদ্ধ হওয়ার পর চাওয়া পাওয়া বেড়ে যাবে, এখন খাইলো, 1 ঘন্টা পরে বলবে আমি তো খাই নাই, আমাকে এই ছেলেটা খানা দেয় না। এমন কোন কথা বলার পর তুমি বিরক্ত হইয়া উহ আ বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা আই ওয়ালা তাসজিরহুমা, পিতামাতাকে তোমরা কথায় কথায় জাটকি মারিও না, ধমক মারিও না। মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফু। পয়গম্বর সাহাবীদেরকে বলে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। একবার নয়, 2 বার নয়, পয়গম্বর 3 বার বললেন। জবান খুলে বলুন কয়বার?
আরো আস্তে কোন। এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলল, ও পয়গম্বর, আপনি কার জন্য বদদুয়া করতেছেন? পয়গম্বর বলে, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার পিতামাতা উভয় বা উভয়ের এককে পাইল, বৃদ্ধ অবস্থা পাইল, পাওয়ার পরেও ফালাম ইয়াদখুলিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান আমার বাবা, পিতামাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে আপনারা কি করবেন? এক নাম্বার, আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন তাদের পিতামাতার সঙ্গে মৃদু আচরণ করে, সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, নরম কথা বলে, সম্মানজনক কথা বলে, আস্তে আস্তে কথা বলে, জোরে ধমক দিয়ে কথা যেন না বলে। মুসলমান আমার বাবা, আপনি ভালো আচরণ দিয়া, ভালো কথা বইলা, আব্বা আম্মার খেদমত কইরা, আব্বা আম্মাকে টাকা পয়সা দিয়া, আব্বা আম্মাকে পোশাক পরিচ্ছদ ক্রয় করে দিয়া, যেভাবে হোক আপনি আব্বা আম্মার মনটারে খুশি করলেন রে বাবা। আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিসে পাকের মধ্যে বলে, যার উপর যার আব্বা আম্মা খুশি হয়ে গেল, তার উপর আল্লাহও খুশি হয়ে গেল। জামে তিরমিজির বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। পয়গম্বর বলে, যার উপর যার আব্বা আম্মা সন্তুষ্ট, তার উপর রব সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। যার উপর যার আব্বা আম্মা সন্তুষ্ট, তার উপর রব অসন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য হাদিসে পয়গম্বর নবী আমার বলে রে, ইবনে মাজাহ শরীফের বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের এক সাহাবী পয়গম্বরের নিকট আইসা পয়গম্বরকে বলল, গো পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ও পয়গম্বর, সন্তানের উপর পিতামাতার অধিকার কি? পয়গম্বর নবী আমার জানায়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হে আমার সাহাবী, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। সাহাবী কথাটা বুঝতো না। আল্লাহর পয়গম্বর বুঝায়া বলে, যদি তুমি তোমার আব্বা আম্মার খেদমত কইরা মনটারে সন্তুষ্ট করতে পারো, আব্বা আম্মার মনটা সন্তুষ্ট হওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। খেদমতে মা দরফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফেদর কুন সুবহ শাম, ताके बाशी दर्द आलम नेको नाम हर के खदमत कर दे ओ मखदूम शूर हर के खुदरा दी दे ओ महरूम शुद बेकाए खदमत कोई पाता नहीं खदमती अब महरूम जाता नहीं। मुसलमान अमर जुबक भाई ओ जुबती बोनेरा दुईटा पाव आगाया दाओ दुईटा पाव धरे বলছি যদি তুমি তোমার আব্বা আম্মার খেদমত করো আব্বা আম্মার মনটারে যদি খুশি করতে পারো গো আমার মাওলাও তোমার উপর খুশি হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি পরকালে আল্লাহ পাক জান্নাত দিবে। দুনিয়াতে কেমন শান্তি কেমন সাথী কেমন শান্তি তুমি যদি তোমার আব্বা আম্মার খেদমত করো এই খেদমতের বদৌলতে আল্লাহ তোমারে একদিন সন্তান সন্ততি দান করবে।
ওই সন্তান সন্ততি তোমার খেদমত কইরা তোমার মনটাকে সন্তুষ্ট কইরা দিবে। কেমন দাম খেদমতের কেমন দাম। পয়গম্বরের সাহাবী জিহাদ যাওয়ার জন্য প্রস্তুত। পয়গম্বরকে বলল, গো পয়গম্বর, ফাস্তাদানাহু ফিল জিহাদ, আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিন। জিহাদ হচ্ছে একটি ফরজ আমল। পয়গম্বর প্রেক্ষাপটের কারণে সাহাবীকে বলল, গো আমার সাহাবী, আহাইয়ুল ওয়ালিদাইক, তোমার পিতামাতা কি বেঁচে আছে গো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা বেঁচে আছে। পয়গম্বর সাহাবীরে বলে, ইরজি ইলা ওয়ালিদাইক ফাহসিন সুহবাতাহুমা, যাও যাও, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও। পিতামাতার কাছে গিয়া তুমি তাদের খেদমত করো, তাদের খেদমত কইরা তুমি জান্নাত কামাই করো, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আস্তে কোন। আল্লাহর পয়গম্বর আর এক সাহাবী জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। সেম পয়গম্বর প্রশ্ন করলেন, আব্বা আম্মা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। যাও যাও, আব্বা আম্মার খেদমত বেশি করে করো। কেন করবা? আল্লাহর পয়গম্বর সাহাবীরে জানায়া দেয়, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলি উম্মিক, হে আমার সাহাবীরে, মার খেদমত বেশি বেশি করে করো, তোমার মায়ের পদতলে তোমার জন্য জান্নাত। একটি গ্লাস পানির পলে। বাইজিদ বুস্তামির কথা শুনেছেন? জি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একটি গ্লাস পানি মা চাইলেন, মা বললেন, বাবা পানি নিয়ে আসো। মার ঘুম এসে গেল। বাইজিদ বুস্তামি মার মাথার পাশে এসে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকলো। মা যখন নাকি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, ভাইজিদ তুমি জাগ্রত? হ্যাঁ মা, আমি তো জাগ্রত। একটি গ্লাস মাকে পানি খাওয়ায়া মার অন্তরটা খুশি করলো। মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জন্য এমন দোয়া করলো, মার দোয়ার বরকতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পুরো বিশ্বব্যাপী এক বড় ওলি হয়ে গেল। আরো আস্তে কোন। ওইদিকে জোরাইজাক আল্লাহর গোলাম, বুখারী শরীফের টিকা হাসিয়ার মধ্যে এসেছে, বনি ইসরাইলের একজন আবেদ, অনেক বড় আবেদ, জুরাইজ, তার এক গির্জা ছিল, তার এক ইবাদতখানা ছিল। ওই ইবাদতখানার মধ্যে জুরাইজ ইবাদত করে। মা এসে বলল, জুরাইজ। জুরাইজ চিন্তা করলো, মা আমাকে ডাকলো, আমি কি আল্লাহর ইবাদত করব নাকি মার ডাকে সাড়া দিব? জুরাইজ তখন নফল নামাজের নিয়ত বানলো। মুসলমান আমার বাবা, এখানে আপনাদেরকে একটা মাসআলা বলি, যদি নফল নামাজে কখনো দাঁড়ান, ঘরের মধ্যে নফল নামাজ যদি কখনো দাঁড়ান, আব্বা আম্মা ডাক দিল, সাথে সাথে নফল নামাজ ছেড়ে দিয়ে আব্বা আম্মার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? জুরাইজ চিন্তা করতেছে কি মা ডাকে সাড়া দিবে নাকি আল্লাহ পাকের নামাজের মধ্যে সে নিমগ্ন থাকবে, আবদ্ধ থাকবে। জুরাইজ চিন্তা করতে করতে নামাজ আর ছাড়লো না। ওইদিকে মা জুরাইজকে একবার নয়, দুইবার নয়, তিনবার মা জুরাইজকে ডাইকা, যখন নাকি জুরাইজের কোনো আওয়াজ পাই নাই, সারা শব্দ পাই নাই রে বাবা, মা জুরাইজের জন্য আল্লাহর নিকট বদদুয়া করেছে, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা ওয়াজুহাল মুমিসাত। আয় আল্লাহ, এই জুরাইজ যত বড় আবাদ হোক না কেন,
এই জুরাইজ তো আমার সন্তান, আমি মা কত কষ্ট করে এই জুরাইজকে দুনিয়ার এ আলোক সজ্জা দেখাইলাম, আজ আমি তাকে ডাকলাম, সে তার ইবাদত খানার মধ্যে গির্জার মধ্যে ইবাদত করতেছে। আয় আল্লাহ, সে তো আমার ডাকে সাড়া দেয় না, আপনি তাকে বেশ্যা নারীর মুখ দেখানো ব্যতীত মৃত্যু করবেন না। নাউজুবিল্লাহ। কোন মুসলমান আমার বাবা, সারসংক্ষেপ ঘটনা, ওই জুরাইজের ইবাদত খানার পাশে একজন রাখাল, সে সেখানে থাকে, অবস্থান করে, তার সাথে এক যুবতী মেয়ের সাথে প্রেম। ঘটনাক্রমে ওই রাখালের সঙ্গে যুবতী মেয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হইয়া তাদের মাঝে সহবাস হয়ে গেল, গোপন সম্পর্ক হয়ে গেল, সহবাসের মাধ্যমে একটা বাচ্চা হয়ে গেল। বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা কার, বাচ্চার পরিচয় জানার জন্য এলাকার মানুষগুলি ওই জায়গায় গিয়া খুব ভিড় করতেছে। ওই রাখাল এবং যুবতী মেয়েটা চিন্তা করলো, যদি আমরা বলি এই বাচ্চা আমাদের, তাহলে তো আমাদের সম্মান আর থাকবে না রে বাবা। কথা কোন ঠিক কিনা? কপালের মধ্যে কালো দাগ লেগে যাবে। এই সন্তান কার? মানুষ যখন নাকি জিজ্ঞেস করবে কি বলবো কি বলবো, ওই যুবতী রাখালকে পরামর্শ দিল, ওই রাখাল যুবতীকে পরামর্শ দিল, হে যুবতী, যখন নাকি এলাকার মানুষজন জিজ্ঞেস করবে এই সন্তানটা কার, তুমি দেখাই দিবা ওই ইবাদত খানার মধ্যে ইবাদত করেন ওয়ালা জুরাইজের দিকে। যুবতী জুরাইজের দিকে আঙ্গুল দিয়ে দেখা দিল, হে লোক সকল, এই সন্তানের বাবা হলো এই ইবাদত খানার মধ্যে ইবাদত করেন ওয়ালা জুরাইজ। যুবতী যখন নাকি এই কথা বলল, এলাকার মানুষ বাদশার কাছে বিচার দিল। বাদশাহ পরামর্শ দিয়া বাদশাহ অর্ডার করে দিল, এই বন্ডের সকল ইবাদতখানা এবং সব তার যে আস্তানা আছে সবগুলি ভেঙে চুরমার করে দাও। বাদশার অর্ডারে সব চুরমার করে দিল। এরপরে বাদশার দরবারে হাজির করা হলো হাজার হাজার মানুষ। জুরাইজকে যখন নাকি নেওয়া হলো, জুরাইজ নিচের দিকে এইভাবে তাকায়া তাকায়া রাজদরবারে গেল। রাজদরবারে যাওয়ার পর জুরাইজ কপালটা নিচের দিকে দিয়ে দিছে, চক্ষুগুলো নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে গোপনে গোপনে। আল্লাহ, আজ মার ডাকে সাড়া না দিয়া, মা আমাকে ডাকলো, মার ডাকে সাড়া না দিয়া আজ আমার কি হয়ে গেল। আয় আল্লাহ, আমি কিভাবে বাঁচবো? এলাকার মানুষ তো আমাকে সম্মান করতো, আজ তো আমার সকল সম্মান শেষ হয়ে যাবে। ওগো কুদরতের মালিক, ওগো দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমাকে এই অসম্মানী থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? আরো আসতে কন, ওদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদির, জলিলুল্লাহ জাহাদর, ভরে হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। মুসলমান আমার বাবা, জুরাইজ গোপনে গোপনে কান্না করতেছে। আল্লাহ পাকের কুদরতি অন্তর জোশ পাইরা গেছে। আল্লাহ পাক ওই রাখাল এবং যুবতীর সহবাসে যে বাচ্চাটা দুনিয়াতে আসলো, ওই দুধের বাচ্চার জবানটা আল্লাহ পাক খুলে দিলেন। মজলিসের মধ্যে বাদশাহ জুরাইজকে বলল, হে জুরাইজ, এই সন্তান কার? জুরাইজ চুপ থাকলো।
রাখালকে বলল, রাখাল বলে আপনি জুরাইজকে জিজ্ঞাসা করেন। যুবতীকে বলল, যুবতী বলে এই সন্তানের বাবা হলো জুরাইজ। শেষবার বাদশাহ জুরাইজকে জিজ্ঞেস করলো, রে জুরাইজ, শিকার হয়ে যাও, তোমার সম্মান আবার ফিরে দিব। এই সন্তানের বাবা কেডা তুমি বইলা দাও। জুরাইজ কান্না মাখা কণ্ঠে বাদশাকে বলো, বাদশাহ আপনি আমি জুরাইজকে জিজ্ঞাসা না কইরা এই দুধের শিশুকে আপনি জিজ্ঞেস করেন এই শিশুটার বাবাকে। এই শিশু বলে দিবে তার বাবাকে। মুসলমান আমার বাবা, মজলিসের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলি আশ্চর্যান্বিত হয়ে গেল। কিরে, দুধের বাচ্চা কি কথা বলতে পারে? পারে না, না না, দুধের বাচ্চা কথা বলতে পারে না। যখন নাকি বাদশা ইঙ্গিত করে বলল, হে ছেলে, তোমার বাবাকে, মান আবু, তোমার বাবাকে, সাথে সাথে ওই দুধের বাচ্চা জবাব দিল, আমার বাবা হলো রাখাল। এবার বাদশা লজ্জিত হয়ে গেল। বাদশার কর্মকর্তা এবং এলাকার মানুষগুলো লজ্জিত হয়ে গেল। তারা তো জুরাইজকে অসম্মানিত করেছে, তারা তো জুরাইজের ওই যে ইবাদতখানা ভেঙে ফেলেছে। জুরাইজ উপস্থিত বলল, গো বাদশাহ, ও লোক সকল লজ্জিত হওয়ার কারণ নাই, তোমাদেরকে একটা মেসেজ দিই। আজ এখানে আমি যে অসম্মানিত হলাম এর কারণ কি জানো নি? এর কারণ হলো আমি ইবাদতখানার মধ্যে ইবাদতে নিমগ্ন ছিলাম, নফল নামাজের নিয়ত বাঁধলাম। মা ঈশা আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকলেন, কিন্তু আমি মার ডাকে সাড়া দিই নাই। নফল ইবাদতকে আমি অগ্রাধিকার দিয়েছি। মা বদদুয়া করেছে, আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা ওয়াজুহাল মুমিসাত, আয় আল্লাহ, প্রতিটা নারীর মুখ দেখানো ব্যতীত আপনি জুরাইজের মৃত্যু করবেন না। আল্লাহ পাক মা আমার মার বদদুয়াটা কবুল কইরা আজ আমাকে এই বেইজ্জতিটা করেছে। এবার বাদশা জুরাইজকে বলল, সাধক, ও দরবেশ, আপনার কাছে মাফ চাই, আমরা তো আপনার সঙ্গে অনেক বড় বেয়াদবি করে ফেলছি। আপনি যদি অনুমতি দেন, স্বর্ণ দিয়া, জওহর ইয়াকুত পাথর দিয়া আপনার ওই ইবাদতখানাটা আবার পুনরায় করে দিতে চাই, আপনি যদি সম্মতি দেন। জুরাইজ বলল, রে বাদশাহ, না না না, আমি তো এমন এক আল্লাহর আবেদ, আমি তো স্বর্ণের ঘর, জওহর ইয়াকুতের ঘরে ইবাদত কইরা মজা পাই না, আমি তো আগের সোনের ঘরের মাটির ঘরের মধ্যে ইবাদত কইরা মজা পাই। কি বুঝলেন? আল্লাহ পাক বাইজিদকে বিশ্বব্যাপী ওলি বানাইলেন মার দোয়ার কারণে, আর মার বদদুয়ার কারণে জুরাইজের মতো বড় এক আবেদকে আল্লাহ পাক জনসম্মুখে বেইজ্জতি করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার বাবা, সবাই বসুন। হায় হায় হায়, অনেকে তো চলে গেছে। এই জন্য সবার কপাল ভালো হয় না, সবার কপালে ভালো কাজ করার জন্য জুটে না। ভালো কাজ আল্লাহ যাদের থেকে নেন, ভালো কাজ নেওয়ার জন্য কপাল লাগে। কথা কোন ঠিক কিনা? যার তার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের কাজ আঞ্জাম দেন না। আপনারা হয়তো আমাকে চিনেন না, আপনারা আমাকে চিনলে হয়তো এখান থেকে কেউ যাইতেন না। আমি তো আপনাদের গৌরব। আমি কার গৌরব? জবান করে বলুন, কার গৌরব? আপনাদের গৌরব। লাল মিয়া হাজিকে চিনেন তো? জি, আমি লাল মিয়া হাজির বড়জি আনোয়ারার 3 নম্বর ছেলের ঘরের বড় নাতি আমি, লাল মিয়া হাজির হুমতি আমি আপনাদের রক্ত, আপনাদের গৌরব। আপনারা হয়তো আমাকে চেনেন না, আমি প্রথমে পরিচয় দিই নাই। প্রথমে পরিচয় দিলে হয়তো অনেকে বলতো, দূর এর ওয়াজ আর কি শুনুন,
এখন শুনলেন, আমি যতটুকু পেরেছি কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করেছি। যদি আল্লাহ পাক কবুল করেন, আমারও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো বলতেছিলাম, লাল মিয়া হাজী আল্লাহ পাক ওনার মাধ্যমে আমার হিজা, ওনার মাধ্যমে আল্লাহ পাক অনেক বড় বড় কাজ নিয়েছে। ওনার নামের উপর মসজিদ, ওনার সম্পত্তির উপর মসজিদ। শুধু এতটুকু নয়, ওনার আমার দাদু এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বেঁচে আছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওনারও সম্পত্তির উপর মাদ্রাসা আমাদের জাহাজ মারাতে হয়েছে। বিশাল এক মাদ্রাসা, 196 ডিসিমেল জায়গা। আমার পরিবারস্থ মুরব্বীদের সম্পত্তি, সমষ্টিগত সম্পত্তির উপর মাদ্রাসা। কখনো যদি যান দেখবেন। তো আলহামদুলিল্লাহ, আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করি, গৌরব মনে করি যে আমার পূর্বপুরুষরা অনেক ভালো ছিলেন। লাল মিয়া হাজীর আব্বা হলো কোরবান আলী, উনি অনেক বড় আবেদ, অনেক বড় ইবাদত করেনওয়ালা ছিলেন। ওনার বাবা হলো আলী বখশ, উনি তৎকালীন জমানায় 6 মাস লাগিয়ে হজ করতে গিয়েছে। 6 মাসে উনি হজ করে এসেছে। আলী বখশ আমার দাদার দাদার দাদা, লাল মিয়া হাজীর দাদা। তো আমি দেখেছি আমার পূর্বপুরুষ ভালো ছিল। আজ পূর্বপুরুষ দিন ধর্মের জন্য করেছে বিদায়, ওই পূর্বপুরুষের ঘর থেকে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই হিলপুল ফুজুল একতা ফাউন্ডেশনের সদস্য বর্তমান হলো 15 জন। কয়জন? কতক্ষণ? কয়জন? এর মধ্যে প্রবাসী প্রায় 20 জনের জন্য, এবং প্রফেসর নুরুল ইসলাম এবং নুরুল ইসলামের ভাইয়ের জন্য বিশেষ দোয়া, এবং যাহারা এই মাহফিলের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া চেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি গর্বিত, আমি আনন্দিত যে আমার পূর্বপুরুষের নামের উপর এবং ওনারই এই জায়গাতে একটা মাহফিল সংগঠিত হয়েছে। তাও যেমন তেমন নামে নয়, হিলপুল ফুজুল এটি একটি সাহাবিওয়ালা সংগঠন। আপনারা জানেন কিনা এর অনেক বড় এক ইতিহাস আছে। আল্লাহ যদি আমি এই নাফরমান নাখান্দা গোলামকে কখনো যদি এখানে যদি আবারও আনেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগাম একটা বার্তা দিই, এই মাহফিল আপনারা এই বছর শুনেছেন, আপনাদের থেকে কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? রাস্তাগণ যদি ভালো লেগে থাকে তাহলে এই মাহফিলকে এই বছরে এখানেই শেষ, নাকি সামনে কিয়ামত পর্যন্ত চলবে? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহর আলম, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, গাঞ্জা ট্যাবলেট যেখানে, নারে তাকবীর। তাহলে মাহফিল, মাদ্রাসা, মসজিদ যেখানে, আমরা আছি সেখানে। কথা কান ঠিক না? অতএব ইনশাআল্লাহ এই মাহফিল আল্লাহ যদি চায় তাহলে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কথা কান ঠিক না? আজ হিলপুল ফুজুল যারা গঠন করেছে, আমি তাদের জন্য দোয়া করি যে সাহাবা আজমাইন হিলপুল ফুজুল সংগঠন গঠন করেছে এবং এর পেছনে ওনারা শ্রম ঘাম দিয়েছে। আল্লাহ পাক এই যুবকদেরকে ওই সাহাবীদের কবুলের মঞ্জুর করে নেন। এবং আমি দোয়া করি, লাল মিয়া হাজী দুনিয়ার থেকে চলে গেছে, আমার মনে হয় প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে, না 50 বছরের কাছাকাছি হবে, 100 হবে না, আরো কম হবে, 40 কিংবা 45 বছর হবে। কিন্তু এতটা সত্ত্বেও আজ লাল মিয়া হাজীর নাম মোটামুটি অত্র ত্রবগঞ্জ হইতে, মতিরাট হইতে মোটামুটি এই জায়গার মধ্যে পরিচিত। কথা কন ঠিক কিনা? কি উনি খারাপ মানুষ ছিলেন এই বিদায় পরিচিত না? কথা কন, উনি ভালো মানুষ ছিলেন। আমি বলবো আপনারা এমন এমন কিছু ভালো কাজ করবেন যদ্দরুন মানুষ আপনাদেরকে ওই ভালো কাজের দিকে ইঙ্গিত করে আপনাদেরকে স্মরণ করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবা